and families. I take this opportunity to reiterate our commitment. আমরা জানি আগে বলা হতো ক্যান্সার হ্যাভ নো আনসার, কিন্তু এখন মানে আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যদি ঠিক সময়ে ক্যান্সার ডিটেকশন হয় তাহলেও তার আনসার আছে। এবং সেই কাজটা আজকে আইএলএস হসপিটালে ওনারা শুরু করলেন। আমার মনে আছে ডক্টর ওম তাতিয়া, ম্যাডাম ডক্টর ওম তাতিয়া যখন আইএলএস হসপিটাল ঠিক শুরু হওয়ার প্রাক্কালে আমিও সেই টিমে ছিলাম। ত্রিপুরা রাজ্যের অনেক যারা সিনিয়র ডক্টরস উনি চেয়েছিলেন আমাদের সাথে বসতে। এখন যেখানে পোলো টাওয়ার্স আছে সেখানে রাজর্ষি হোটেল ছিল। আই ডোন্ট নো ওয়েদার হি কুড রিমেম্বার অর নট। সো উই সেট টুগেদার। সেখানে উনি সাজেশন চেয়েছিলেন। আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার্স অফ দ্য টিম। তো আমি ওনাকে কিছু সাজেশন দিলাম। আমার অন্যান্য যারা সিনিয়র কলিগ ছিল ওনারও অনেক সাজেশন দিলেন ওনাদেরকে। আমরা আমাদের মতো কথা বলেছি। আমি ওনাকে ধন্যবাদ দেব যে মাঝে মাঝে আমরা বলি একজনে কিছু করা সম্ভব নয়, আবার একজন যদি চেষ্টা করে একজন ইনস্টিটিউট হিসাবে একটা ইনস্টিটিউশনও হয়, সেটা কিন্তু ডক্টর তাতিয়া কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন। এবং আজকে আইএলএস হসপিটালে আমার এই কারণে আরও ভালো লাগলো যে এখানে তো বিভিন্ন পরিষেবা ওনারা দিচ্ছেনই, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের বহু ছেলে মেয়েদের এখানে চাকরির সুবিধা হলো। এখানে শুরু হয়েছে ইনস্টিটিউট, রিজিওনাল ফার্মেসি কলেজ এসছে, মেডিকেল কলেজ 3টা হয়েছে, আরও অনেকে খুলতে চাইছে, তাদেরকেও খুব সম্ভব এখানে আসবে। এবং আমি বললাম আগরতলায় না, অন্য জায়গায়ও যদি এডিসি এলাকায় আমাদের একটা কমিটমেন্ট ছিল, সেখানেও বলছি যে সেখানে যাওয়ার জন্য হয়তো সেখানেও সেটা হবে। আমি যখন হসপিটালে যাই, যখন হেলথ মিনিস্টার হিসাবে, সেখানে আমি গিয়ে দেখি পেশেন্ট মাটিতে শুয়ে থাকে, বহুদিনের পুরনো পিকচার। এত লোড আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেখানে মাত্র দ্বিগুণ, মানে আগে ছিল সেখানে 727 বেড সংখ্যা, সেই জায়গায় আমরা এখন 1413 করেছি। আরও 100 আসন যাতে বাড়ানো যায় সেই কাজও চলছে, চেষ্টা আছে। কিন্তু যেহেতু আপনারাও আইএলএসও শেয়ার করছে, এতে করে কিন্তু আমাদের উপরও লোডটা কমছে এখানে। শুধু তাই না, আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, সেগুলোতেও যাতে আরও স্ট্রেংথেন করা যায় সেই কাজও আমরা করছি। এখানে আপনারা জানেন যে ট্রমা সেন্টার আমরা অলমোস্ট যত ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আমরা শুরু করেছি, এবং আর যে 1-2টো আছে সেটাও আমরা কিছুদিনের মধ্যেই আমরা এই ট্রমা সেন্টার আমরা খুলব। সো আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা কিন্তু অলরেডি দুটো কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করেছি। আরও 2টো কিডনি ট্রান্সপ্লান্ট অলরেডি পেশেন্ট রেডি হয়ে গেছে, আরও সেইগুলো করবে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যিনি দিয়েছেন এবং যিনি রিসিভ করেছেন দুজনেই ভালো, মানে 4 জন পেশেন্টই খুব ভালো আছে। আমরা মোহন ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি মুভ করতে যাচ্ছি যে এখানে যাতে লিভার ট্রান্সপ্লান্টও করা যায়। খুব খারাপ লাগে যখন দেখি এখান থেকে পেশেন্ট বাইরে চলে যায়। ইভেন আজকাল ফ্লাইটেও যদি আপনি বসেন দেখবেন যে পুরো ফ্লাইট একদম ফুল থাকে, বেশিরভাগ বাংলাদেশ আগরতলা এসে ওরা চলে যায়। আমার মনে আছে আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা, বাংলাদেশের একজন মিনিস্টার আমার সাথে দেখা করতে এসেছিলেন। তো উনি বললেন, আমি বললাম আপনারা কেন ওরা বাইরে চলে যায়, এখান থেকে সাউথে চলে যায়, কেউ কলকাতায় চলে যায়, ওদের পয়সা খরচা অনেক কম পড়ে ত্রিপুরা হয়ে। আইএলএস হসপিটাল আছে এখানে, আপনারা আইএলএস হসপিটালে ট্রিটমেন্ট করান। তো ওদের কথা হচ্ছে যে এইরকম নামি দামি, একদম ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট না, একদম আরো নামি দামি, যদি আমি নাম নাই বললাম, এই ধরনের হসপিটাল যদি হয়, আমরা আসে একটা পার্ট তো আসে আইএলএস, কিন্তু আরো চাই। তো আমি বলবো যে এখানে এখন বাইরের থেকে প্রচুর
যারা ইনভেস্টার্সরা ত্রিপুরাতে আসতে চাইছে, আমরা ওনাদেরকে জায়গাও দিয়েছি, নতুন হসপিটালও, সুপার স্পেশালিটি হসপিটাল খুলবে ওখানে। এই অনেকে আমি নিজেও দেখেছি যে আমার মনে আছে এক পেশেন্টকে এই বিটলনাট থেকে তার ওরাল ক্যান্সার হয়েছিল। আফটার 4 or 5 years, মোস্ট প্রব 4 years, ও এসছে ফলো আপের জন্য, এবং তার মুখে আমি দেখলাম ফলো আপের জন্য মুখে দেখলাম বিটলনাট। আমি রাখবো নাকি ওকে কি করবো আমি বুঝতে পারছি না, মানে এইরকম অবস্থা। কিছুক্ষণ বকলাম, আবার বকলে ডাক্তারও হলো না, মুশকিল। তারপরে বললাম তুমি ফেলে এসো, মানে এত প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার অপারেশন, তারপরে এইসব রেডিয়েশন ইত্যাদি। তো মানুষের তারপরে ওই যে বদ অভ্যাসের যে বিষয়, সে তার থেকে বেরোতে পারে না। এখনো আমাদের এই সমাজে আমার মনে হয় আমাদের আরো বেশি অ্যাওয়ারনেস আমাদের দরকার।